Telemura amchayo tongkasangno tungphalarui haste hapangno tongnai BJP bodolni sakao mung hamya khlai tongo kebangnai bodolni adongro obti hai hamya samung sitra khaimarokno tei BJP bodolni sakao mung sitra siljabgano kasuna bagai tang sala kokthmairongni buskango khuk khenka আমচাইনি এমএলএ কল্যাণী রয় প্রতিষ্ঠিত করার জন্য ত্রিপুরাবাসীকে আপনাদের মাধ্যমে অনেক অনেক নমস্কার অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তৎসঙ্গে তেলিয়ামুড়া মণ্ডলেও আমরা বিজয় প্রাপ্ত করতে পেরেছি। আপনাদের মাধ্যমে তেলিয়ামুড়ার সমস্ত ভোটারদের সমস্ত শান্তিপ্রিয় জনগণদের আমাদের অসংখ্য শ্রদ্ধা অভিনন্দন এবং শুভেচ্ছা তৎসঙ্গে কৃতজ্ঞতা। সাংবাদিক বন্ধুদেরও আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এনাফ ইজ এনাফ। তেলিয়ামুড়ায় যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে, তেলিয়ামুড়ায় যারা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, তাদেরকে আমরা কখনো বরদাস্ত করব না। জিরো টলারেন্স নেব ভায়োলেন্সের ক্ষেত্রে, জিরো টলারেন্স। আমরা প্রশাসনের সাথে কথা বলছি। আমরা জানি কিছু বেনুজল আমাদের দলেও ঢুকেছে, রাজনৈতিক মত পরিবর্তন করে আমাদের দলে ঢুকেছে। এটা একটা ষড়যন্ত্র আমরা আজকের দিনে বুঝতে পারছি এবং ভোটের সমীক্ষায় দেখতে পেয়েছি আমরা প্রত্যাশিত ফল আমরা লাভ করতে পারিনি। আমরা এই বেনুজল যারা ঢুকে আমাদের দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে এবং আমাদের তেলিয়ামুড়ার শান্তির বাতাবরণ যারা নষ্ট করতে চাইছে, তাদেরকে আমরা ক্ষমা করব না। তাদেরকে আইনের আওতায় নিয়ে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা, আইনি ব্যবস্থা যাতে নেয়, সেটা আমরা প্রশাসনের কাছে আমরা দাবি জানিয়েছি। আজকের দিনেও আমরা সেটা দাবি করব। বিরোধীরা অনেক চক্রান্ত করেছে, আপনারা জানেন। এমনকি আমাকেও বলেছে, কমিউনিস্ট পার্টির পার্টি অফিস থেকে, মেইন অফিস থেকে বলেছে 2 তারিখের পর থেকে আমি আর এসকর্ট পাবো না, এসকর্ট নিয়ে ঘোরাফেরা শেষ। তারা জিতছেন। মানুষ যোগ্য জবাব দিয়েছে, মানুষ তাদের এই চক্রান্তকে ভেস্তে দিয়েছে। কিন্তু তারা চেষ্টা করছে যে তেলিয়ামুড়াকে যাতে কালিমালিপ্ত করা যায়, তেলিয়ামুড়ার বিধায়ককে এবং ভারতীয় জনতা পার্টিকে যাতে কালিমালিপ্ত করা যায়, তারা এই অপপ্রয়াস করছে। নীতিনবাবু আমাদের নির্বাচন কমিটির চেয়ারম্যান আপনাদের সামনে যথাযথভাবে বিশদভাবে আলোচনা করেছেন। আমি আপনাদের মাধ্যমে আমাদের কার্যকর্তাদেরও বলতে চাই যে শুধুমাত্র বিরোধী দল নয়, আমাদের ছেলেরাও যদি কোনো কারণে অতি উৎসাহের সঙ্গে তারাও যদি এই ধরনের কার্যকলাপে যুক্ত হয়, আগামী দিনে তাদেরকেও আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব না। তাদেরকেও আমরা আইনের আওতায় এনে তাদের ব্যবস্থা করা হবে যথাযথভাবে। সুতরাং তেলিয়ামুড়া মানুষের কাছে একটাই বার্তা আমি দিতে চাই, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আপনারা আমাকে আবার মনোনীত করেছেন। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই তেলিয়ামুড়ার শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। তেলিয়ামুড়ায় ব্যবসায়ীরা যেভাবে সুন্দরভাবে ব্যবসা করে আসছেন, আপনারা সেটা করতে পারবেন। আমরা সেটা করতে পারতাম বিজয় প্রাপ্ত হওয়ার পর। সরকার পরিবর্তনও তখন হয়েছিল, আমরা করতে পারতাম। 2019 সালে লোকসভার আসনে জয়যুক্ত হয়েও আমরা করতে পারতাম। এমনকি পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি নির্বাচনেও আমরা জয়লাভ করেছি। আমরা কিন্তু এই ধরনের সন্ত্রাস আমরা করিনি এবং সন্ত্রাস হতে দেইনি। এবার প্রমাণিত হয়েছে যে যারা বিরোধী দল করে তারা এই চক্রান্ত করছে তেলিয়ামুড়াকে কালিমালিপ্ত করার জন্য, তাদেরকে ছাড়া হবে না। তেলিয়ামুড়ার মানুষকে আমি আশ্বস্ত করতে চাই যে প্রশাসন সজাগ দৃষ্টি রেখেছেন, আমাদের কার্যকর্তারাও সজাগ দৃষ্টি রেখেছেন। আপনাদেরকে আর কখনো যাতে অশান্তি না হয় তেলিয়ামুড়া, আর যেন আগুন নিয়ে খেলা না হয়, সেটা আমরা মানুষকে আশ্বস্ত করছি। সবাইকে আবারও অনেক অনেক নমস্কার জানিয়ে আমি আমার সাংবাদিক যে সম্মেলন, যে লক্ষ্যকে সামনে রেখে আমরা আমন্ত্রণ করেছিলাম আপনাদের, যে ভায়োলেন্সের প্রতি জিরো টলারেন্স।